উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা জানো যে ল্যাব বেসড বা নন ল্যাব বেসড উভয় প্রকার সাবজেক্টের ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রজেক্ট। নন ল্যাব বেসড সাবজেক্টের ক্ষেত্রে প্রজেক্টের জন্য প্রতি বিষয়ের 20 নম্বর করে ধার্য করা আছে। তবে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের ক্ষেত্রে প্রজেক্টের জন্য খুব সামান্য অংশ ধার্য আছে এবং এই প্রজেক্টটি ল্যাবরেটরির জন্য বরাদ্দ যে নম্বর তার অন্তর্ভুক্ত। যাই হোক, আজ আমরা বায়োলজি বিষয়ের যে প্রজেক্ট সেইটি সম্পর্কিত একটি সাধারণ নির্দেশিকা দেওয়ার জন্যই এই ভিডিওটি প্রস্তুত করছি। ছাত্ররা, তোমরা আগেই জেনেছো যে বায়োলজি বিষয়ের জন্য যে প্রজেক্টটি দেওয়া হয়েছে সেটি হলো উদ্ভিদের কৃত্রিম অঙ্গজনন, বিশেষত ছেদ কলম বা কাটিং প্রস্তুতি। তো এই প্রজেক্টটি যখন তোমরা করবে তখন তোমরা A4 পেপারে এক পিঠে লিখবে এবং প্রজেক্টটিতে একটি ফ্রন্ট পেজ বানাবে। আমি এখানে একটি ফ্রন্ট পেজের নমুনা প্রস্তুত করেই রেখেছি। তোমরা এটা পোর্ট্রেটে করবে, অর্থাৎ লম্বালম্বিভাবে। এখানে তোমরা এটা ল্যান্ডস্কেপে দেখতে পাচ্ছ, যদিও তোমরা যখন লিখবে তখন এটা পোর্ট্রেট মোডে লিখবে। তো সেখানে দেখো কি লিখেছি, ইনভেস্টিগেটরি প্রজেক্ট অফ বায়োলজিক্যাল সায়েন্স অন, প্রজেক্টের টপিকটা দিয়েছি আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশন অফ প্লান্টস উইথ স্পেশাল রেফারেন্স টু কাটিং। বাংলায় লিখে দিয়েছি উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ জনন, বিশেষত ছেদ কলম প্রস্তুতি। সাবমিটেড বাই, কে সাবমিট করছে, প্রত্যেকে তার নিজের নাম লিখবে, ক্লাস 12 রোল নম্বর, এখানে তোমরা ক্লাসের রোল নম্বর লিখতে পারো, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে তোমরা বোর্ডের, কাউন্সিলের এবং সবার শেষে তোমার স্কুলের নামটা। নেক্সট পেজে, এই পাতার পেছনে কিছু লেখা হবে না, পরবর্তী পেজ যেটা হবে সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার। এক্ষেত্রে এখানে কি লেখা হয় না, এখানে নিজের পরিচয় লিখবে, তোমার নাম লিখতে পারো, ক্লাস রোল, এবং এই প্রজেক্টটি করতে গিয়ে তুমি অনেকেরই সাহায্য পেতে পারো। যেমন তোমার সাবজেক্ট টিচারের কাছ থেকে তুমি কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মতামত, কিছু পরামর্শ পাচ্ছ, যেগুলো তোমার এই প্রজেক্টটা করতে সাহায্য হচ্ছে। এছাড়া তুমি তোমার বন্ধুবান্ধবের সাহায্য পেতে পারো প্রজেক্টটা বানাতে গিয়ে, তোমার স্কুলের হেডমাস্টারমশাইয়ের সাহায্য নিতে পারো, বা অন্যান্য শিক্ষক শিক্ষিকারও সাহায্য তুমি নিতে পারো বা পেতে পারো। তো তুমি যার যার সাহায্য পাবে বা নেবে এই প্রজেক্টটি করতে গিয়ে, তাদের প্রতি তুমি কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞতা জানাবে এখানে। এবং নিচে বাঁদিকে দেখো স্টুডেন্ট সিগনেচার বলে যে অংশটা করা আছে এরকম, সেখানে তার উপর দিয়ে তুমি সই করবে, আর ডান দিকে টিচার্সের সিগনেচারের জায়গা রাখবে, এখানে সাবজেক্ট টিচার সই করবে। পরবর্তী যে পেজ সেটা হচ্ছে সূচিপত্র বা কন্টেন্টস। এক্ষেত্রে আমরা যে টপিক, প্রজেক্টের যে মেন টপিক, সেই টপিকটা সম্পর্কিত আলোচনা হবে। এবং সেই আমি এখানে মোটামুটি কি কি বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে তো এটা মোটামুটি একটা বানিয়ে দিয়েছি। ভূমিকা, প্রকল্পের উদ্দেশ্য, উদ্ভিদের কৃত্রিম অঙ্গজনন এবং তার শ্রেণীবিভাগ, বিভিন্ন প্রকার ছেদ কলম প্রস্তুতি, ছেদ কলমের ব্যবহারিক প্রয়োগ, উপসংহার এবং তথ্যসূত্র। দেখো, এই পৃষ্ঠা পর্যন্ত কিন্তু পেজগুলোর কোনো পেজ নম্বর হবে না। এর পরবর্তী পৃষ্ঠা থেকে তোমরা পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2 ইত্যাদি দেবে।
পরবর্তী পেজ হবে ভূমিকা। ভূমিকায় তোমরা কি লিখবে? ভূমিকায় তোমরা লিখতে পারো উদ্ভিদের কৃত্রিম অঙ্গজনন কাকে বলে। বা তোমরা এখানে উদ্ভিদের আরেকটু বিস্তারিতভাবেও লিখতে পারো, উদ্ভিদের অঙ্গজনন কাকে বলে, অঙ্গজননকে আমরা কীভাবে ভাগ করতে পারি, প্রাকৃতিক উপায়ে অঙ্গজনন হয় এবং কৃত্রিম উপায়ে। প্রাকৃতিক উপায়ে কিভাবে হয়? উদ্ভিদের মূল থেকে হয়। যেমন কিছু কিছু উদ্ভিদের মূল থেকে নতুন গাছ জন্মায়, সেটা ডালিয়া দেখতে পারো। আবার কাণ্ড, ভূনিম্নস্থ কাণ্ড, আদা, পেঁয়াজ, এক্ষেত্রে মোট কথা যে প্রাকৃতিক অঙ্গজনন এবং কৃত্রিম অঙ্গজনন কাকে বলে ইত্যাদি বিষয়ের অবতারণা করে তোমরা একটা ভূমিকা লিখবে। ওই পেজে যদি জায়গা থাকে তাহলে সেখানেই প্রকল্পের উদ্দেশ্য বলে লিখতে পারো, অথবা যদি জায়গা না থাকে চাইলে নতুন পেজেও লিখতে পারো। তবে প্রত্যেক পেজের যে কোনো এক সাইডে লিখবে, বোথ সাইডে লিখবে না। প্রকল্পের উদ্দেশ্য, এই প্রকল্পটি কেন তুমি করছো, বা এই প্রকল্প করলে তোমার কি উদ্দেশ্য সাধিত হবে। এখানে উদ্দেশ্য হচ্ছে এই প্রকল্প করলে তুমি লিখবে উদ্ভিদের কৃত্রিম অঙ্গজনন কাকে বলে সেই সম্পর্কে আমি জ্ঞান লাভ করতে পারবো। তারপর অঙ্গজননের শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা লাভ হবে। অঙ্গজননের বিভিন্ন প্রকার কৃত্রিম অঙ্গজননের বা বিশেষত ছেদকলম করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। ছেদকলমের ব্যবহার সম্পর্কে জানতে পারবে বা প্রয়োজনীয়তা বুঝতে পারবে। অর্থাৎ যে টপিকগুলো, অর্থাৎ উদ্দেশ্য, একটা জিনিস মনে করবে, এই প্রকল্পের উদ্দেশ্য যেগুলো, পরবর্তী আলোচনা কিন্তু সেই উদ্দেশ্য ধরে ধরেই হবে। তারপরে আমরা আলোচনা করব কৃত্রিম অঙ্গজনন, তার শ্রেণীবিভাগ সম্পর্কে। কৃত্রিম অঙ্গজনন অনেক রকম হতে পারে। সেটা হচ্ছে কাটিং, বা যেটাকে আমরা বলছি ছেদ কলম বা শাখা কলম, লেয়ারিং বা দাবা কলম, তারপর গ্রাফটিং বা জোড় কলম, এই বিভিন্ন রকমের হয়। যদিও আমাদের এখানে আলোচনা সবটা নিয়ে নয়, কিন্তু তবে এই কৃত্রিম অঙ্গজনন তার শ্রেণীবিভাগের আন্ডারে তোমরা এগুলো লিখবে ছোট ছোট করে। এইবার তোমরা এই বিভিন্ন প্রকার পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে কাটিং বা শাখা কলম, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে। সেখানে আবার ওইটা নিয়ে লিখবে যে কাটিং কাকে বলে, কাটিং কয় প্রকারের হয়। যেমন মূল থেকে কাটিং করতে পারি, যাকে আমরা রুট কাটিং বলছি, কাণ্ড থেকে হয় স্টেম কাটিং, পাতা থেকে হয় লিফ কাটিং। প্রত্যেকটা প্রকার সম্পর্কে একটুখানি বিস্তারিতভাবে লিখবে। তোমাদের বই, ইন্টারনেটের খোঁজ থেকে তোমরা তথ্য সংগ্রহ করতে পারো, বই থেকে তোমরা তথ্য সংগ্রহ করতে পারো। এবং এই সব বিষয়গুলোর বিশেষ করে কাটিংয়ের ক্ষেত্রে, যেটা সেই কাটিংয়ের যে ভাগগুলো প্রত্যেকটার পারলে ইন্টারনেট থেকে বা বই থেকে যে ছবি পাবে, তোমার যে লেখা হচ্ছে সেই তথ্যের সঙ্গে পাশে একটা ছবি তোমরা এঁকে দিতে পারো হাতে, অথবা যদি মনে করো ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি প্রিন্ট নিয়ে সেখানে আটকে দিতে পারো, তাও পারো। তবে আমার বলার বিষয় হচ্ছে ইন্টারনেট থেকে ছবি প্রিন্ট করে অনেক টাকা খরচ করে এই প্রজেক্ট করার কোনো প্রয়োজন নেই। তোমরা মোবাইলের অ্যাক্সেসিবিলিটি প্রত্যেকের কাছেই আছে। তোমরা মোবাইলের থেকে এই ছবিটা দেখে নিলে, দিয়ে খাতায় পেন্সিলে ছবিটা এঁকে দিলে একটা, যাতে অনেক কম খরচে প্রজেক্টটা হয়ে যাবে। এইগুলো লিখবে। তারপরে দেখো ছেদ কলম ব্যবহার, কেন আমরা ছেদ কলম করব না, লিফ কাটিং, রুট কাটিং, যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কী হয়, বীজ হয় না, তারা এই কাটিংয়ের মাধ্যমে তাদের বংশবিস্তার করানো যায়। বিশেষ করে উদ্যান পালন বিদ্যায়, হর্টিকালচারের ক্ষেত্রে তো আমরা খুব সহজে কাটিংয়ের মাধ্যমে খুব সহজে চারা বানাতে পারি, অনেক সংখ্যায় চারা বানিয়ে ফেলতে পারি। তারপরে যে সমস্ত উদ্ভিদের বীজের মাধ্যমে যৌন জনন সম্ভব হয় না, তাদের ক্ষেত্রে
কাটিংয়ের মাধ্যমে আমরা প্রচুর চারা বানাতে পারি। তারপর কি হয়, যেহেতু এটা অঙ্গজনন, এক্ষেত্রে কি নতুন কোনো ভেরিয়েশন তৈরি হয় না, যার ফলে মাতৃ উদ্ভিদের গুণসম্পন্ন অনেক উদ্ভিদ আমরা একসঙ্গে বানাতে পারি। ঠিক আছে, তো খুব সহজেই এইগুলোই হচ্ছে ব্যবহারিক প্রয়োগ। দেখুন, আমরা এই সিজন এই সময় আমরা যে কোনো হর্টিকালচারগুলোতে যদি যাই বা নার্সারিগুলোতে যাই, সেখানে কত ফুলের চারা বানায় ছোটো ছোটো। গাঁদা, চন্দ্রমল্লিকা, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কি করে, ওরা ছোট ছোট ডাল কেটে 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 ছোট্ট ছোট্ট টবে বসিয়ে দেয়। প্রতিটা টবে একটু করে কাটিংয়ের নিচে একটুখানি রুট গ্রোয়িং হরমোন পাউডার দিয়ে দেয়, বসিয়ে দেয়, প্রচুর চারা অল্প সময়ের মধ্যে প্রচুর চারা তৈরি করে দেয়। অর্থাৎ ভালো ব্যবসায়িক উদ্দেশ্যেও কিন্তু এই কাটিং প্রক্রিয়াকে আমরা ব্যবহার করতে পারি। এই নিয়ে তোমরা প্রজেক্টটা লিখবে। আশা করি তোমরা এই প্রজেক্টটা করার ক্ষেত্রে আমার এই ভিডিওটা যথেষ্টই তোমাদের উপকারে আসবে। এর বাইরেও তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমাকে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপেও লিখে জানাতে পারো। থ্যাংক ইউ। আরেকটা বিষয়, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রজেক্টটা বানিয়ে ফেলবে। এই প্রজেক্টটা বানাতে গেলে এমন বিশেষ কিছু তথ্য তোমাদের দরকার হবে না যেগুলো তোমরা সহজে পাবে না। তোমাদের যে টেক্সট বইটা আছে, তো সেই টেক্সট বইয়ের প্রথম চ্যাপ্টারই হচ্ছে জীবের জনন। সেখানেই উদ্ভিদের অঙ্গজনন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। সেই অংশ থেকেই তোমরা যথেষ্ট মাত্রায় হেল্প পেয়ে যাবে। সেইখান থেকে তথ্য যা পাবে, দু একটা রেফারেন্স বই যদি তোমরা ফলো করতে পারো বা দেখতে পারো, তাহলে আরও কিছু কিছু তথ্য পাবে। এইগুলোকে কাজে লাগিয়েই, আর বইয়ের যে সমস্ত তথ্যগুলো আছে, এই তথ্যটাকে কাজে লাগিয়েই তোমরা একটু যদি পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করো, তাহলেই দেখবে প্রজেক্টটা এক একটা বিষয় সম্পর্কে যথেষ্ট মাত্রায় লেখা যাচ্ছে এবং যথেষ্ট সুন্দর একটা প্রজেক্ট বানিয়ে ফেলতে পারবে। ধন্যবাদ।